নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম সকলকে স্বাগত জানাই। আমি দেবীপ্রিয়া খাঁ, মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস স্কুল, আলিপুর। আজকের বিষয় কম্পিউটার অ্যাপ্লিকেশন। আজ আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ডিজিটাল এথিক্স এবং ডিজিটাল ফুটপ্রিন্ট সম্বন্ধে আলোচনা করব। চলো স্লাইডে যাওয়া যাক। প্রথমেই আসছে ডিজিটাল নীতি বা ডিজিটাল এথিক্স কি। তার আগে আমরা শিখব এথিক্স কি। এথিক্স হচ্ছে কিছু নিয়ম বা নিয়মাবলী যেটা আমাদের সবাইকে মেনে চলতে হয়। যেরকম একজন শিক্ষককে কিছু নিয়ম মেনে চলতে হয়, যিনি ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত তাকেও কিছু নিয়ম মেনে চলতে হয়। আবার তোমরা যারা স্টুডেন্ট তোমাদেরকেও কিছু নীতি বা নিয়ম মেনে চলতে হয়। সেক্ষেত্রে ডিজিটাল নীতি কি হবে? ডিজিটাল নীতি হবে একটি অনলাইন প্ল্যাটফর্ম, প্রযুক্তি বা ডিজিটাল মাধ্যমে নৈতিক ও দায়িত্বশীল আচরণের নিয়মকানুন। আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম যখন ইউজ করব বা আমরা যখন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করব, তখন আমাদেরকে যে নিয়মকানুন মেনে চলতে হবে সেটাই হলো ডিজিটাল এথিক্স বা ডিজিটাল নীতি। এটি আমাদের কি নিশ্চিত করবে? এটি আমাদের নিশ্চিত করবে যে আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি তার ফলে কারোর ক্ষতি হবে না এবং আমাদের ব্যক্তিগত তথ্য গোপনীয়তা রক্ষা করবে। এবং আমরা যেমন আমাদের তথ্য গোপন করে রাখবো, ঠিক একইভাবে আমরা অন্যান্য ব্যবহারকারীর ডেটাও গোপন করে রাখবো। তাহলে এই ডিজিটাল নীতি বা নিয়মাবলী কি কি হতে পারে? ডিজিটাল নীতির প্রধান বিষয়গুলি হচ্ছে গোপনীয়তা ও তথ্য সুরক্ষা, অর্থাৎ আমরা আমাদের ডেটা সুরক্ষিত রাখব। কিভাবে রাখব? আমরা চেষ্টা করব অনলাইন প্ল্যাটফর্মে আমাদের ডেটা বা ইনফরমেশন না দেওয়ার। যেটুকু দরকার, যেটুকু প্রয়োজন সেইটুকু তথ্যই বা ইনফরমেশন আমরা অনলাইন মাধ্যমে শেয়ার করব। অযথাই আমরা আমাদের ডেটা বা ইনফরমেশনের অপব্যবহার হতে দেব না এবং আমরা অন্যান্য ব্যবহারকারী যে ডেটা শেয়ার করে থাকেন সেই ডেটাও আমরা সুরক্ষিত রাখব এবং সেই ডেটাও অপব্যবহার আমরা করব না। এর পরের বিষয়টি হচ্ছে নিরাপত্তা। আমরা আমাদের ডেটা বা ইনফরমেশন নিরাপদভাবে রাখব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। আমরা আমাদের ইউজার আইডি, লগ ইন কখনো অনলাইন মাধ্যমে শেয়ার করব না এবং অন্যের ইউজার আইডি এবং লগ ইন নিয়ে সেটার অপব্যবহার করারও আমরা কখনো চেষ্টা করব না। পরের বিষয়টি হচ্ছে ডিজিটাল নাগরিকত্ব। আমরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করার সময় ডিজিটাল নাগরিকত্ব বিষয়টির দিকে খেয়াল রাখব। সেটি কীরকমভাবে রাখব? আমরা কখনো কোনো খারাপ মন্তব্য কোনো পোস্টের ওপর করব না। আমরা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকব। আমরা কোনো ভুয়ো বা বিভ্রান্তিকর খবর অনলাইন প্ল্যাটফর্মে আমরা রাখব না। এইভাবে আমরা আমাদের ডিজিটাল নাগরিকত্ব বজায় রাখব। পরের বিষয়টি হলো ডিজিটাল অন্তর্ভুক্তি। আমরা চেষ্টা করব আমাদের সবাই যেন ডিজিটাল অন্তর্ভুক্তির ভেতরে আমরা আসতে পারি এবং আমরা একটি নিরাপদ ডিজিটাল বিশ্ব গঠন করতে পারি। এর পরের ডিজিটাল নীতির বিষয়টি হচ্ছে ডিজিটাল মালিকানা ও কপিরাইট। আমরা অনলাইনে মালিকানা বা কপিরাইট সম্পূর্ণভাবে মেনে চলব। আমরা অযথাই অবৈধভাবে আমরা কোনো গান, মুভি বা কোনো খেলা, গেম আমরা এসব ডাউনলোড করব না। আমরা অন্য কোনো সফটওয়্যার অবৈধভাবে ডাউনলোড করব না। আমরা মালিকানা সম্পূর্ণভাবে মেনে চলব এবং আমরা কোনো তথ্যের মালিকানার অনুমতি ছাড়া আমরা কখনোই সেই ডেটা অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করব না। তাহলে এই হলো আমাদের ডিজিটাল নীতির প্রধান বিষয়। তাহলে আমরা যদি একটা ডিজিটাল বিশ্ব গড়ে তুলতে যাই, মানে নিরাপদ ডিজিটাল বিশ্ব আমরা গড়ে তুলতে চাই, তাহলে আমাদের প্রথম এই কটি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে এবং ডিজিটাল এথিক্সের এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে। এই ডিজিটাল এথিক্সেরই একটি বিষয় হচ্ছে ফুটপ্রিন্ট বা পদচিহ্ন। ফুটপ্রিন্ট কি? ফুটপ্রিন্ট হচ্ছে যখন আমরা কোনো সমুদ্রে বেড়াতে যাই তখন বালির ওপর দেখেছো আমাদের পায়ের ঠিক ছাপ পড়ে, কিন্তু সেই ছাপ কি হয়? যখনই সমুদ্রের আবার জল আসে সেই ছাপ কিন্তু মুছে যায়।
কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট হচ্ছে একবার যদি আমি ইন্টারনেটে বা প্রযুক্তিতে আমার ডিজিটাল পদচিহ্ন বা ফুটপ্রিন্ট রেখে দিই, তাহলে কিন্তু সেটা মুছে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে সেই ডিজিটাল ফুটপ্রিন্ট কি? ডিজিটাল ফুটপ্রিন্ট হলো সেই ট্রেস এবং ডেটা যা ব্যক্তিরা ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ইন্টারনেটে যোগাযোগ করার সময় রেখে যায়। তার একটা আমি সহজ উদাহরণ বলছি। ধরো আমরা কোথাও বেড়াতে গেছি, আমরা বেড়াতে যেয়ে নিয়ে আমরা আমাদের বিভিন্ন ছবি তুলেছি। আমরা কি করি, আমরা বাড়ি এসে সঙ্গে সঙ্গে সেই ছবি হয় ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করি। তাহলে কি হলো, এক্ষেত্রে আমি ইন্টারনেট যখন ব্যবহার করছি না, তারপরেও কিন্তু আমার ছবি ফেসবুক বা ইনস্টাগ্রামে থেকে যাচ্ছে। তাহলে কি হলো, এক্ষেত্রে আমি নিজেই একটা আমার ফুটপ্রিন্ট তৈরি করে ফেললাম। তাহলে ডিজিটাল ফুটপ্রিন্ট কি? ডিজিটাল ফুটপ্রিন্ট হলো আমরা যে ডেটা অনলাইন থাকাকালীন আমাদের ইন্টারনেটে বা সাইবার স্পেসে আমরা রেখে দিচ্ছি, সেই ডেটাই হলো ডিজিটাল পদচিহ্ন বা ডিজিটাল ফুটপ্রিন্ট। ডিজিটাল পদচিহ্ন বিভিন্নভাবে তৈরি করা যায়। সেটা আমাদের ইচ্ছাকৃত হতে পারে অথবা আমাদের অনিচ্ছাকৃতভাবেও হতে পারে। তাহলে দেখা যাক এবার ডিজিটাল ফুটপ্রিন্ট কী কীভাবে তৈরি হয়। ডিজিটাল ফুটপ্রিন্ট বিভিন্নভাবে তৈরি হয়। যেমন আমরা কে কবে কোথায় গিয়েছি, আমরা অনলাইনে কী কী সার্চ করেছি, আমরা কোন কোন সাইট ভিজিট করেছি, কত সময় ধরে আমরা একটা সাইটে অ্যাক্টিভ ছিলাম, কতবার করে আমরা সেটা ব্যবহার করেছি, আমরা কি পছন্দ করেছি, কার পোস্টে লাইক করেছি, কমেন্ট দিয়েছি, এই সব মিলেই একটি ডিজিটাল ডিভাইস ব্যবহারকারীর ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি হয়। ধরো আজকাল আমরা কি করি, আমাদের এক জায়গা থেকে আরেক জায়গা যাব, আমরা কি করি, উবার করি। উবারে প্রথমেই আমরা ডেস্টিনেশন অ্যাড্রেস আমাদের দিই। তাহলে এক্ষেত্রে কি হলো, আমরা আমাদের লোকেশনটা সেখানে পুট করলাম। তাহলে আমার সাইবার স্পেসে আমার একটা ফুটপ্রিন্ট আমি তৈরি করে ফেললাম, যে আমি আমার লোকেশনটা সেখানে শেয়ার করলাম। এছাড়াও আমরা অনলাইনে কী কী সার্চ করছি, কোন কোন সাইটে ভিজিট করেছি, সেগুলোর থেকেও কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি হয়। তোমরা কখনো খেয়াল করেছো, ধরো আমার একটি লাল রঙের জামা কেনার ইচ্ছে হয়েছে। আমি কি করব, আমি গুগলে যাই, গুগলে যেয়ে নিয়ে আমি দিলাম রেড কালার ড্রেস। এরপর আমাকে বিভিন্ন রকমের লাল রঙের জামা দেখানো হলো। এরপরে কিছুক্ষণ পরে আবার দেখা যাবে আমি অনলাইন মাধ্যমে আসার পরই বারবার আমাকে অন্যান্য কোনো কোম্পানি বা অর্গানাইজেশন আমাকে সেই লাল রঙের জামা দেখাচ্ছে। তাহলে কেউ নিশ্চয়ই আমাকে দেখেছে বা আমার ফুটপ্রিন্ট ওখানে তৈরি হয়েছে। কেউ একজন আমার ওপর নজরদারি করেছেন এবং কেউ দেখেছেন আমি কোন সাইট ভিজিট করেছি, আমার চাহিদা কি, আমার ইচ্ছে কি, এবং তার উপরে একটি ফুটপ্রিন্ট তৈরি করে সেটিকে ব্যবহার করে তারা তাদের ইচ্ছে মতন আমাদেরকে বারবার সেই জিনিসটি শো করছে। তাহলে এইভাবে আমরা প্রত্যেক দিন প্রতিনিয়তই বিভিন্ন রকমভাবে ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি করে চলেছি। এই ডিজিটাল ফুটপ্রিন্ট মূলত দু ধরনের হয়। একটি হচ্ছে অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট বা সক্রিয় ডিজিটাল ফুটপ্রিন্ট, এবং অন্যটি হলো প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট বা নিষ্ক্রিয় ডিজিটাল ফুটপ্রিন্ট। এরপর আমরা আলোচনা করব অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট কি এবং প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট কি। তাহলে প্রথমেই আসা যাক অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট কি। এই ফুটপ্রিন্ট কিন্তু ইচ্ছাকৃতভাবে আমরাই তৈরি করছি। কিভাবে তৈরি করছি, তোমাদের আগেই যেমন একটা এক্সাম্পল দিলাম, আমরা বেড়াতে যাচ্ছি, ছবি তুলছি, এফবিতে পোস্ট করছি। এফবিতে আমরা বিভিন্ন রকমের পোস্ট দেখছি, সেই পোস্টে আমরা আমাদের মতামত লিখছি, সেখানেও কিন্তু একটি ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে। কিন্তু এই ফুটপ্রিন্ট কি আমাদের নিজের ইচ্ছাকৃতভাবে আমরা করছি। আবার আমরা যখন অনলাইন কোনো ফর্ম ফিল আপ করি, এছাড়াও যখন আমি মেল আইডি কোনো ক্রিয়েট করছি বা কাউকে আমি মেল করছি, তখনও কিন্তু আমরা সাইবার স্পেসে কিছু ফুটপ্রিন্ট বা তথ্য রেখে যাচ্ছি। এই অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পূর্ণভাবেই আমাদের ইচ্ছাকৃতভাবে আমরা তৈরি করে চলেছি। এরও অনেক সুবিধা আছে এবং অসুবিধা আছে, ওই সম্বন্ধে আমরা একটু পরে আলোচনা করছি। এই হলো আমাদের অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট। এরপরে আসছে প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট। প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট হলো এক্ষেত্রে কিন্তু আমাদের অজান্তেই কেউ আমাদের ফুটপ্রিন্ট তৈরি করে ফেলছে এবং সাইবার স্পেসে সেটা রাখা থাকছে, সেটা কিন্তু আমরা জানতেও পাচ্ছি না। ছবিতে দেখো, ঠিক যেমন আমরা ইন্টারনেট ব্যবহার করছি, আমাদের ওপর কেউ একজন নজরদারি করছেন, ঠিক
একই রকমভাবে এই প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্টে কি হয়, আমরা যখন ইন্টারনেট ব্যবহার করছি আমাদের ওপর কেউ নজরদারি করছেন, আমরা কোন ওয়েবসাইট ট্র্যাক করছি, আমরা কোন কোন সোশ্যাল মিডিয়াতে কার পোস্টে কমেন্ট দিচ্ছি, আমরা কি লাইক করছি, আমরা কি ডিসলাইক করছি, আমাদের লোকেশন ট্র্যাকিং, এগুলোই সব মিলে একটি ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে এবং সাইবার স্পেসে রাখা থাকছে। এই ফুটপ্রিন্টের গুরুত্ব কিন্তু অপরিসীম, কারণ এই প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট আমাদের অজান্তেই তৈরি হয়ে যাচ্ছে এবং সাইবার স্পেসে রাখা থাকছে। এক্ষেত্রে কি হয়, আমি যখন ওয়েবসাইট ট্র্যাক করছি কোনো, আমার ডিভাইসে কুকিজে জমা করে রাখা থাকে আমি কোন ওয়েবসাইট কবার ভিজিট করেছি। এরপর ওয়েব ব্রাউজার কি করে, সেখান থেকে দেখে কোন আইপি অ্যাড্রেস থেকে কোন সাইট লগ ইন হয়েছে সেটিকে দেখে এবং নজরদারি করে এবং সেই হিসেবে সেই ডেটা আমার কাছে এনে তুলে ধরে। এইভাবে প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্টও আমাদের প্রতিনিয়ত তৈরি হয়ে চলেছে। প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্টের গুরুত্ব অবশ্যই অপরিসীম, কারণ এক্ষেত্রে ব্যবহারকারীর অজান্তেই আমাদের তথ্য সাইবার স্পেসে আমরা রেখে আসছি। এই ডিজিটাল ফুটপ্রিন্টের ঝুঁকি বা এর নেতিবাচক দিকগুলি কি কি হতে পারে? প্রথম কথা হচ্ছে আমাদের গোপনীয়তার লঙ্ঘন হতে পারে। আমরা যে ইনফরমেশন ইন্টারনেটে ব্যবহার করলাম তাতে আমাদের ইনফরমেশনগুলো সবার সামনে কিন্তু ওপেন হয়ে যায়। আমি যখন একটা ছবি ফেসবুকে দিচ্ছি তখন ফেসবুকে সেই ছবি কিন্তু আমি যাদের যাদের পারমিশন দেব তারা সবাই আমার সেই ছবি দেখতে পাবে এবং সেই ছবি নিয়ে অন্য কোনো অ্যাডভার্টাইজার বা অন্য কেউ সেই আমার তথ্য চুরি করে নিজের কাজে কিন্তু ব্যবহার করতে পারে। এরপরেই হচ্ছে পরিচয় চুরি। আমার আইডেন্টিটি চুরি করে কিন্তু আমাদেরকেই পরে ব্ল্যাকমেলিং করতে পারে এবং আর কি হতে পারে, আমাদের এই পরিচয় চুরি করে নিয়ে আমাদের আর্থিকভাবে আমাদের ক্ষতি করতে পারে। আরেকটা হতে পারে সাইবার অপরাধের ঝুঁকি। এখন তোমরা প্রত্যেক নিয়তই শুনো সাইবার ক্রিমিনালের কথা, কিভাবে আমাদের ফোনে বারবার মেসেজ আসতে থাকে যে আপনি এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে এত টাকা ঢুকে যাবে। আমরা কিন্তু ভুল করেও এসব লিঙ্কে কোনো ক্লিক করব না। এখানেও কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্টের জন্য এই সাইবার ক্রিমিনালের ঝুঁকি বেড়ে চলেছে। এখানে একজন থার্ড পার্টি বা তৃতীয় ব্যক্তি এই ডিজিটাল ফুটপ্রিন্ট আমাদের খেয়াল করেছেন এবং সেই ফুটপ্রিন্ট খেয়াল করে উনি আমাদেরকে সাইবার ক্রিমিনালের মধ্যে ফেলার চেষ্টা করছেন। পরেরটা হচ্ছে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন এবং নজরদারি। আমরা কি কি অ্যাডভার্টাইজমেন্ট দেখছি এবং এই অ্যাডভার্টাইজমেন্টের ওপর একটা নজরদারি হয় এবং আমাকে টার্গেট করে সেই টার্গেটেড বিজ্ঞাপনই কিন্তু আমাকে বারবার ধরে দেখানো হয়। আরেকটি ডিজিটাল ফুটপ্রিন্টের ঝুঁকি হচ্ছে স্থায়ী ডিজিটাল ছাপ। আমি যদি কোনো আমার ইনফরমেশন একবার ইন্টারনেটে বা সাইবার স্পেসে রেখে দিই, সেটা কিন্তু একবার পাবলিকলি পোস্ট হয়ে গেলে আমি কিন্তু সেই ডিজিটাল ছাপকে আর কোনো মতেই মুছে ফেলতে পারবো না। তাহলে এগুলি হলো ডিজিটাল ফুটপ্রিন্টের ঝুঁকি বা নেতিবাচক দিকগুলি। এই যে আমরা বারে বারে বলছি যে আমাদের ওপর কেউ নজরদারি করছে, প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্টের ক্ষেত্রে আমাদের ওপর কেউ বারে বারে নজরদারি করছে, আমরা কি সাইট ভিজিট করছি বারবার সেটি আমাদের দেখছে, আমাদের খেয়াল করছে, আমরা কার পোস্টে লাইক করছি, কার পোস্টে আমরা ডিসলাইক করছি, এগুলি কে করছে? এই থার্ড পার্টি বা তৃতীয় ব্যক্তি কে? ইনি হতে পারেন কোনো অ্যাডভার্টাইজার যিনি অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদের এই তথ্য বা ইনফরমেশন ব্যবহার করছেন, আবার হতে পারে কোনো ইনফরমেশন ব্রোকার, তিনিও ইনফরমেশনগুলো চুরি করে নিজের কোনো কাজে লাগানোর চেষ্টা করছেন, বা হতে পারে কোনো সাইবার ক্রিমিনাল। এরাই কিন্তু হচ্ছে থার্ড পার্টি, যারা আমরা কি কি ইন্টারনেটে কাজ করছি সেগুলি নজরদারি করবেন এবং তার উপর ভিত্তি করে কিন্তু তারা নিজেদের কাজ করবেন নিজেদের সুবিধার্থে। এই ডিজিটাল ফুটপ্রিন্টের আমরা এতক্ষণ দেখলাম কিছু নেতিবাচক দিক বা ডিমেরিটস। এরপর আমরা দেখব এই ডিজিটাল ফুটপ্রিন্টের কিছু ইতিবাচক দিক বা এর অ্যাডভান্টেজ। ডিজিটাল ফুটপ্রিন্টের প্রথম ইতিবাচক দিকটি হলো ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করা। এখন তোমরা খেয়াল করবে অনেক ইউটিউবার যারা নিজেরা একটা ব্লগ তৈরি করে ফেলেছেন বা নিজের কোনো একটা পোর্টফোলিও তৈরি করে ফেলে নিজের একটা ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করেছেন এবং তিনি নিজেও পপুলার হচ্ছেন এবং আর্থিকভাবেও অনেক সুবিধা তিনি পাচ্ছেন। পরের সুবিধা হচ্ছে কেরিয়ার এবং চাকরির সুযোগ বৃদ্ধি।
এমন অনেক কোম্পানি বা অর্গানাইজেশন আছেন, তারা কিন্তু অনলাইন আমরা আমাদের ডেটা, আমাদের ইনফরমেশন, আমি কি পড়াশোনা করেছি, কোথা থেকে পড়াশোনা করেছি, সেগুলি কিন্তু আমার ডিজিটাল ফুটপ্রিন্ট দিয়েই চেক করেন, এবং সেটি চেক করার পর তিনি আমাকে চাকরির সুযোগ বৃদ্ধি করে দেন। এরকম একটি খুব পপুলার অর্গানাইজেশনের নাম হচ্ছে লিঙ্কডইন। তোমরা হয়তো শুনেছো। এই লিঙ্কডইন যে কোম্পানি বা অর্গানাইজেশন, তিনি কি করেন, তিনি কিন্তু আমাদের এই ডিজিটাল ফুটপ্রিন্ট থেকেই আমাদের কেরিয়ার বা চাকরির সুযোগ আমাদের করে দেন। পরের পয়েন্টটি হচ্ছে নেটওয়ার্ক এবং সংযোগ গঠন। আমরা ডিজিটাল ফুটপ্রিন্টের জন্য কিন্তু একটি নিজেদের মধ্যে নেটওয়ার্ক গঠন করতে পারি। আমি নিজের পেশার মানুষের সঙ্গেও যুক্ত হতে পারি, বা অন্য পেশায় যুক্ত কোনো মানুষের সঙ্গেও যুক্ত হয়ে একটা ছোট নেটওয়ার্ক গঠন করতে পারি, এবং আমরা আমাদের নলেজ সেখানে শেয়ার করতে পারি। ডিজিটাল ফুটপ্রিন্টের আরেকটি ইতিবাচক দিক হলো অনলাইন লার্নিং বা কেরিয়ার গ্রোথ। ধরো তুমি একটা স্পোকেন ইংলিশ কোর্স করতে চাও, এখন আমরা অনলাইন কিছু শেখা মানে কিছু শিখতে চাইলেই আমরা কি করি, আমরা প্রথমে সেটাকে অনলাইনে খোঁজার চেষ্টা করি যে আমি বাড়িতে বসে অনলাইন কিভাবে শিখতে পারবো। এবার আমি যখন অনলাইন লার্নিং এর কথা ভাববো, তখন নিশ্চয়ই অন্য কোনো একটি ব্যক্তি বা ব্যবহারকারী তিনি নিজের ডিজিটাল ফুটপ্রিন্ট সাইবার স্পেসে রেখেছেন। সেটা দেখে আমরা জানতে পারলাম, হ্যাঁ, অনলাইনে এরকমভাবে স্পোকেন ইংলিশ ক্লাস হয় বা অন্য কোনো ক্লাস আমরা করতে পারি। তাহলে অন্য ব্যক্তি এখানে ডিজিটাল ফুটপ্রিন্ট রেখেছেন বলেই কিন্তু আমরা অনলাইন লার্নিং এর সুবিধাটি পাবো। তাহলে এগুলি হলো ডিজিটাল ফুটপ্রিন্টের ইতিবাচক দিক। আমরা যদি সচেতনভাবে এবং দায়িত্বশীলভাবে পরিচালনা করি, তবে কিন্তু আমরা ডিজিটাল ফুটপ্রিন্ট একটি ব্যক্তি ও পেশাদার জীবনে ইতিবাচক প্রভাব অবশ্যই ফেলবে। এরপরেই আমরা চলে আসবো প্রশ্নতে। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে আমরা শিখলাম দু রকমের ফুটপ্রিন্ট, একটা অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট এবং প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট। অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট এবং প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্টের পার্থক্য কি কি, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট আমরা ইচ্ছাকৃতভাবে তৈরি করছি, প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু আমাদের অনিচ্ছাকৃতভাবে তৈরি হচ্ছে। ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি করছি আমরা নিজেরাই, প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি করছে কোনো থার্ড পার্টি বা তৃতীয় ব্যক্তি। আগেই বললাম তিনি কে হতে পারেন, তিনি হতে পারেন একজন ইনফরমেশন ব্রোকার বা সাইবার ক্রিমিনাল বা কোনো অ্যাডভার্টাইজার। এই হলো দুটি পার্থক্য। আরেকটি পার্থক্য কি হতে পারে, অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট যেমন এফবিতে, ফেসবুকে আমরা ছবি পোস্ট করছি, বা আমরা কারোর কমেন্টে লাইক করছি, ডিসলাইক করছি। প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট হচ্ছে আমরা, তার উদাহরণ হচ্ছে আমরা কোন কোন সাইট কবার ভিজিট করছি। আরেকটি পার্থক্য হতে পারে অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্টে আমরা যখন কোনো সফটওয়্যার বা অ্যাপ ডাউনলোড করি, এখন সবার হাতে স্মার্টফোন, এই স্মার্টফোনে আমরা কি করি, আমরা বিভিন্ন রকমের অ্যাপ ডাউনলোড করি। তোমরাও নিজেরাই নিশ্চয়ই খেয়াল করেছো, যখনই আমরা কোনো একটা অ্যাপ ডাউনলোড করি আমাদের নাম, আমাদের ফোন নাম্বার, আমাদের ডেট অফ বার্থ দিতে হয়। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের একটা অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি হয়ে যায়, কারণ সেটা আমরা নিজেরাই নিজের ইচ্ছাকৃতভাবে তৈরি করছি। প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট হচ্ছে কি, আগে তো একটা উদাহরণ বললাম যে আমরা কি কি ওয়েবসাইট ট্র্যাক করছি, এছাড়াও আমরা যখন আমাদের কোনো লোকেশন শেয়ার করছি, সেটাও হচ্ছে একটি প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্টের উদাহরণ। এই হলো অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট এবং প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্টের পার্থক্য। এবার চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে, এই প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্টের ঝুঁকি কমানোর উপায় কি কি। আমরা আগেই বললাম এই প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু অনিচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তি তৈরি করেন। তাহলে আমাদের অবশ্যই দেখতে হবে যে আমরা আমাদের এই ডিজিটাল ফুটপ্রিন্ট নিশ্চয়ই অন্য কোনো তৃতীয় ব্যক্তিকে দিয়ে এই ফুটপ্রিন্ট তৈরি হতে দেব না। তাহলে এই প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট কিভাবে আমরা কমাবো, কিভাবে আমরা কাউকে জানতে দেব না যে আমি কোন সাইট কিভাবে ব্রাউজ করেছি, বা আমি কোন সাইট আমি ভিজিট করেছি, আমি কি কি সার্চ করেছি, সেগুলো আমরা বা থার্ড পার্টি বা তৃতীয় ব্যক্তিকে আমরা জানতে দেব না। তাহলে এই ডিজিটাল ফুটপ্রিন্ট ঝুঁকি কমানোর প্রথম উপায় কি, আমাদেরকে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। ভিপিএন ব্যবহার করার ফলে কি হবে, আমরা কোন ওয়েবসাইট ভিজিট করেছি সেটা কিন্তু আর থার্ড পার্টি আমাদের জানতে পারবে না। এছাড়াও আমরা কি করতে পারি, আমাদের ব্রাউজিং হিস্ট্রি আমরা ডিভাইস থেকে বারে বারে ডিলিট করব, এবং আমাদের ব্রাউজিং সেটিংসে যেয়ে আমরা আমাদের
কে কে দেখতে পাবে, আমরা কি কি ব্রাউজ করে প্রাইভেসি সেটিংস চেঞ্জ করে ফেলবো। এছাড়াও অযথায় আমরা ব্লুটুথ ব্যবহার করব না, যেখানে আমার দরকার নেই সেখানে আমরা আমাদের লোকেশনও শেয়ার করব না। এইভাবে আমরা আমাদের প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু ঝুঁকি কিন্তু কমাতে পারি। এরপরে চলে যাই আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হলো, এই ডিজিটাল ফুটপ্রিন্টের সুবিধাগুলো কি কি? এই ডিজিটাল ফুটপ্রিন্টের সুবিধা হচ্ছে কি কি আমরা আগেও একবার আলোচনা করলাম। ডিজিটাল ফুটপ্রিন্টের যে ইতিবাচক দিকগুলি, এই ডিজিটাল ফুটপ্রিন্ট দেখেই কিন্তু অনেকে আমাদের চাকরির সুযোগ করে দেন। আমরা আমাদের যাবতীয় ইনফরমেশন সাইবার স্পেসে রাখলে অনেক কোম্পানি বা অর্গানাইজেশন আছেন যারা এখন অনলাইন আমাদের এই ডেটা বা ইনফরমেশন দেখে নিয়ে আমাদের চাকরির সুযোগ করে দিতে পারেন। এছাড়াও ডিজিটাল ফুটপ্রিন্টের অন্য সুবিধাগুলি হচ্ছে, কেউ ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করতে পারে। সে অনলাইনে যদি খুব ফেমাস হয়ে যায় এইভাবে ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করে, তাহলে সে কিন্তু আর্থিক দিক থেকে অনেক বেশি লাভবান হতে পারে। এগুলি হলো ডিজিটাল ফুটপ্রিন্টের সুবিধা। এছাড়াও আছে, আমরা নিজেদের মধ্যে একটি নেটওয়ার্ক করতে পারি, আমরা আমাদের নলেজেস শেয়ার করতে পারি, আমরা কোনো অনলাইন কোর্স করতে পারি, যে অনলাইন কোর্সও কিন্তু আমরা করার সময় আমাদেরকে ডিজিটাল ফুটপ্রিন্টেরই সাহায্য নিয়ে করতে হয়। এরপরে চলে আসি আমরা পরের প্রশ্নে। এর পরের প্রশ্নটি হলো আমাদের, ডিজিটাল ফুটপ্রিন্টের অসুবিধাগুলো কি কি? ডিজিটাল ফুটপ্রিন্টের অসুবিধা হচ্ছে, প্রধান অসুবিধা কিন্তু আমরা চেষ্টা করব আমরা ফুটপ্রিন্ট যথাসম্ভব সাইবার স্পেসে না রাখার। আমাদের এই ডেটা নিয়ে কিন্তু তার অপব্যবহার হতে পারে। ধরো আমি কোথাও বেড়াতে গেছি, আমি সেই বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করলাম, অন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি সেটা কি করতে পারে, আমার সেই ছবি কিন্তু চুরি করে বা সংগ্রহ করে সেই ছবি কিন্তু তিনি নিজের অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন। তাহলে এগুলি হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্টের একটি প্রধান অসুবিধা। আগেই বলেছি, আমরা ডিজিটাল ফুটপ্রিন্ট আমরা ইচ্ছাকৃতভাবেও তৈরি করতে পারি এবং অনিচ্ছাকৃতভাবেও আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি হয়ে যায়। তাহলে ডিজিটাল ফুটপ্রিন্টের প্রথম অসুবিধাগুলো কাটানোর জন্য আমাদের কি করতে হবে, ইচ্ছাকৃতভাবে যত কম ফুটপ্রিন্ট আমরা তৈরি করব সেটার উপর আমাদের খেয়াল রাখতে হবে। আমরা অযথাই আমাদের ইনফরমেশন সাইবার স্পেসে রেখে আসব না। এছাড়াও ডিজিটাল ফুটপ্রিন্টের অসুবিধাগুলি হচ্ছে, আরেকটি অসুবিধা হলো ডিজিটাল ফুটপ্রিন্টের আমাদের পরিচয়পত্র বা আইডেন্টিটি চুরি করে সেটা অন্য সময় অন্য লোক অন্য কাজে লাগাতে পারে। আর কি হতে পারে, আমাদেরকে ব্ল্যাকমেলিং করতে পারে আমাদের ইনফরমেশন চুরি করে, অথবা আমাদের আর্থিকভাবে মানসিকভাবেও আমাদের কিন্তু ক্ষতি করতে পারে। এগুলি হলো আমাদের ডিজিটাল ফুটপ্রিন্টের অসুবিধে। এরপরেই আমরা চলে আসব আমাদের পরের প্রশ্নে। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে, তুমি কিভাবে ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি করছো? আমরা তো ইচ্ছাকৃতভাবেও কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি করছো, তুমি কিভাবে করছো? এই যে তোমরা এবার কিছুদিন পর পরীক্ষা পাশ করে কলেজে ফর্ম ফিল আপ করবে, তোমরা যে অনলাইন ফর্ম ফিল আপ করছো সেখানেও কিন্তু সাইবার স্পেসে আমরা আমাদের ডেটা বা ইনফরমেশন রেখে দিচ্ছি। কিন্তু এটা আমরা ইচ্ছাকৃতভাবে আমরা আমাদের ফুটপ্রিন্ট তৈরি করলেও সেটি কিন্তু আমাদেরকে করতেই হচ্ছে আমাদের কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। এটি একটি ডিজিটাল ফুটপ্রিন্টের কিন্তু সুবিধা। আরও কিভাবে আমরা তৈরি করছি, আমরা বেড়াতে যাচ্ছি ছবি পোস্ট করছি, তোমরা ইমেল আইডি তৈরি করছো, এইভাবেও কিন্তু আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে তৈরি হচ্ছে। এছাড়াও আরেকটি প্রশ্ন, এই যে ডিজিটাল ফুটপ্রিন্ট নিয়ে আমরা জানলাম যে তথ্য বা ইনফরমেশন আমরা রেখে দিয়ে আসছি, কোথায় রেখে দিয়ে আসছি, আমরা সাইবার স্পেসে এই বিভিন্ন ধরনের ইনফরমেশন রেখে দিয়ে আসছি। এই ডিজিটাল ফুটপ্রিন্টের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে? এই ডিজিটাল ফুটপ্রিন্টের প্রথম বৈশিষ্ট্য হবে শেয়ারেবল। এই ইনফরমেশন কিন্তু সবাই শেয়ার করতে পারবে, যেহেতু এটা সাইবার স্পেসে আমার এই ইনফরমেশন থেকে যাচ্ছে। এছাড়াও হতে পারে এই ডিজিটাল ফুটপ্রিন্ট পার্মানেন্ট। এই ডিজিটাল ফুটপ্রিন্ট একবার যদি সাইবার স্পেসে থেকে যায় সেটা কিন্তু আমরা চাইলেও ডিলিট করতে পারবো না। আর ডিজিটাল ফুটপ্রিন্টের কি হতে পারে, আরেকটি বৈশিষ্ট্য হতে পারে সার্চেবল। আমরা অন্য কোনো জিনিস সার্চ করার ক্ষেত্রে বা কেউ যদি আমাদের ইনফরমেশন নিয়ে সার্চ করতে চাই সেই ইনফরমেশনও কিন্তু এখান থেকে পাবে। তাহলে আজকে আমরা শিখলাম ডিজিটাল ফুটপ্রিন্ট কি, তার আগে শিখলাম আমরা ডিজিটাল এথিক্স কি, অর্থাৎ অনলাইন হওয়ার আগে বা ইন্টারনেট মাধ্যম ব্যবহার করার আগে
আমরা অবশ্যই দেখব আমরা যেন সেই সব নীতিগুলো মেনে চলি, এবং আমরা ডিজিটালি যে নীতিগুলো মেনে চলবো সেগুলোই হচ্ছে আমাদের ডিজিটাল এথিক্স। আমরা দেখব এই ডিজিটাল এথিক্স ব্যবহার করে আমরা যেন একটা নিরাপদ ডিজিটাল বিশ্ব তৈরি করতে পারি। এছাড়াও আমরা আজকে কি শিখলাম? ডিজিটাল ফুটপ্রিন্ট। এই ডিজিটাল ফুটপ্রিন্ট কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের ইনফরমেশন তৈরি করে ফেলছি, এবং কিভাবে অনিচ্ছাকৃতভাবে কেউ আমাদের ইনফরমেশন তৈরি করছে, একটি প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি করছে, আমাদের ওপর নজরদারি রাখছে। এই হলো আজকের আমাদের বিষয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, ভালো থেকো, নমস্কার।